নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। কয়েকদিন ধরেই আমি কমেন্টে বেশ কিছু পাচ্ছিলাম যে দাদা আপনি এতগুলো রিপ্লাই দিলেন কিন্তু রুদ্রনীল ঘোষ বাবুকে নিয়ে কেন কিছু বললেন না। অ্যাকচুয়ালি আমার জানা ছিল না, বা আমি যে কটা ইন্টারভিউ দেখেছিলাম সেগুলোতে সেরকম খারাপ কিছু আমি দেখিনি। রুদ্রনীল স্যার কিছু বলছেন সেরকম খারাপ আমার চোখে তো খাদার নিয়ে পড়েনি। এখন আজকে হঠাৎ করে আমি স্ক্রোল করতে করতে দেখলাম একটা দেবতার কোনো ফ্যান পেজ থেকে আর কি আপলোড করা হয়েছে রুদ্রনীল ঘোষের একটা বক্তব্য, যেটা আমি শুনি। সেখানে তিনি বলছেন যে রাত্রির 2টোর শো হাউসফুল হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু দুপুর 2টোর শোটা হাউসফুল হচ্ছে না কেন? অনেকে বলা বলি করছে যে তাহলে কি খালি চোরেরা দেখছে। আরও বলেছেন যে কমার্শিয়াল যে কমার্শিয়াল যে ছবি, যেখান থেকে দেবদার জন্ম, সেখান থেকে দেবদা সরে গেছিলেন। শহুর এই প্রজাপতি, টনিক, এই টাইপের সমস্ত ছবি আর কি করছিলেন, বাট মাস কমার্শিয়াল ছবিতে দেবদা ফিরেছেন। আমি জানি না কোন জগতে বসবাস করেন উনি, তো একটা পলিটিক্যাল দলের মেম্বারও। মানে আমরা এরকম কথাবার্তা বললে বা আমাদের বাড়িতে যদি কেউ এই ধরনের কথাবার্তা বলে, এগুলো মেনে নেওয়া যায়। খুব খারাপ লাগে। একজন সিনসিয়ার সিটিজেন হিসেবে আমরা বাস করি। আমাদের যারা প্রতিনিধি যে কোনো দলের হতে পারে, যে কোনো দল যে সমর্থন করতে পারে, কিন্তু আমাদের তো এনারা প্রতিনিধি এবং বড় বড় মাথা। এনারা কি স্টেটমেন্ট দেন আমরা তাকিয়ে থাকি টিভির দিকে। বিশেষ করে যখন একজন অভিনেতা কাম পলিটিশিয়ান কেউ একজন হন, যার আগে পরে বডিগার্ড বাউন্সার নিয়ে ঘোরে তারা, তো তারা যখন কিছু বক্তব্য রাখে সেটার কিন্তু গুরুত্ব অনেক বেশি। যেই কারণে আমি বুঝতে পারলাম যে আমাকে বারবার করে অনেককে রিপ্লাই দিয়েছি যে ভিডিওতে, সেখানে বলা হচ্ছিল এনার নাম পার্টিকুলারলি। তো আমি বুঝতে পারিনি যে ইনি এই টাইপের কিছু বলে বসে আছেন অলরেডি। তো খারাপ লাগে অ্যাকচুয়ালি এনাদেরকে নিয়ে। আমার মতন সাধারণ ছেলে যে রিপ্লাই ভিডিও বানাবে বা করবে, এটাই ভীষণ খারাপ একটা বিষয়। মানে আমি কোথায়, সেখানে এনারা কত বড় বড় শিল্পী, বাট আজকে এনারা এমন জায়গায় নিয়ে এসছে যেখানে আমার কাছে প্ল্যাটফর্ম থাকায় আমি অবধি বক্তব্য রাখছি, লজিক্যালি কাউন্টার করতে পারছি, কাউন্টার করছি, ওনারা কাউন্টার হচ্ছেন। ওনারা এমন জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দিয়েছেন। প্রিভিয়াসলি যাদের কথা বলেছি, রাজদা হোক, কৌশানিদি হোক, প্রত্যেকের পলিটিক্যাল স্ট্যান্ড রয়েছে, পজিশন আছে প্রত্যেকে। এমনটা নয় যে ওনারা কেউ বিজেপি করেন বা কংগ্রেস করেন বা সিপিএম করেন না। তো রাজ চক্রবর্তীকে বলেছি উনি টিএমসি করেন, খোদ দেবদার দলের লোক। কৌশানিদি উনিও টিএমসি করেন, উনিও দেবদার দলের লোক। ইনি করেন বিজেপি। তো ঠিক আছে, প্রত্যেককেই বলা হচ্ছে, এটা কোনো রাজনৈতিক রং নিয়ে বলা হচ্ছে না। রাজনৈতিক রঙের কথা নয় এখানে, কে কোন দল করে সেই অনুযায়ী দেখে রিপ্লাই দেবো বা সেই অনুযায়ী সে মন্তব্য করবে। কিন্তু কোথাও না কোথাও এই রাজনৈতিক দল, এই মতভেদ, এই সমস্ত জিনিসপত্র কিন্তু রুদ্রনীল ঘোষের বক্তব্যটা যখন তোমরা 5-6 বার শুনবে তখন বুঝতে পারবে রয়েছে। বোধহয় উনি শুধুমাত্র রাজনৈতিক কারণে এইভাবে বললেন কথাটা। মানে এটা উনি কি বলে ফেলেছেন উনি জানেন না, কত বড় ব্লান্ডার উনি করে বসে আছেন। রাত্রি 2টোয় তার মানে যারা দেখতে যাচ্ছে তাদেরকে উনি কিন্তু চোর বললেন। পরিষ্কার কথা। এখানে ঘুরিয়ে ফিরিয়ে উনি যদি লজিক্যালি পরে বলেন যে আমি এটা বলতে চাইনি, আমি এটা বলেছিলাম, আমার কথাকে ঘুরিয়ে বলা হচ্ছে, যেমনটা প্রত্যেকে করছে আর কি। সবার কাছে ঝাড় খাওয়ার পর প্রত্যেকেই দেখি বলছে যে আমি বলতে চেয়েছিলাম, এটা মানে করা হয়েছে। এটা কোনো মানে নেই, স্ট্রেট কথা। রাত্রি 2টোর শো হাউসফুল হচ্ছে, দুপুর 2টোয় কেন হচ্ছে না? অনেকেই বলা বলি করছে যে তার মানে কি খালি ছবিটা চোরেরা দেখছে। এটা কিন্তু রুদ্রনীল বাবুর স্টেটমেন্ট। তার মানে রাত্রি 2টোয় যে অতগুলো মানুষ ওখানে ছিল তারা কিন্তু চোর। উনি কিন্তু তাদেরকে চোর বলে আক্রমণ করলেন। কতটা নিন্দনীয় একটা বিষয়, কতটা লজ্জার বিষয়। নিজে একজন সিনেমা আর্টিস্ট, উনি সম্মানীয় সিনেমা আর্টিস্ট, কি তুখোর একজন অভিনেতা। আজকে যদি উনি এই ছবিটায় থাকতেন, ওনার ছবিটা এই রাত্রি 2টোর সময় হাউসফুল দেখতে, উনি এই কথাটা বলতেন? এটা তো আমাকে পুরোপুরি রাজনৈতিক ভেবে নিতে হয়। ওনারা সব জায়গায় রাজনীতি কেন খুঁজে পান আমি বুঝতে পারি না। কেন টিএমসি, বিজেপি, কংগ্রেস সিনেমার জায়গায় আসবে? এনারা কেউ বিজেপি বা টিএমসির প্রতিনিধি নন। প্রথমে তো এনারা শিল্পী। প্রথমে তো আমরা এনাদেরকে শিল্পী হিসেবে জাজ করি, কতটা গুণী, কতটা ভালো স্টার, কতটা ভালো হিরো। এইভাবে দর্শক দেখে কে কতটা ভালো অভিনয় করে, কে কতটা হাসাতে পারে, কে কতটা নাচতে পারে। আমরা তো এইভাবে এনাদেরকে জাজ করি। তো কিভাবে কেউ এই ধরনের মন্তব্য করতে পারে নিজের কলিগের বিষয়ে? তার ছবি যখন ভালো চলছে এবং রেকর্ড করছে রাত্রি 2টোর সময়, তার মানে সাউথে যে রাত্রি 2টো, 3:30, 4টের যে শোগুলো আসে, জওয়ান, পাঠান, এই যে ছবিগুলো রাতের শোগুলো হাউসফুল হয়েছিল, তার মানে শাহরুখ খান বা শাহরুখ স্যার বা থালাপতি বিজয়, এনাদের যে দর্শকরা মাঝরাতে যারা সিনেমা দেখতে যায়, তার মানে এনারা সবাই চোর ওনার কথা অনুযায়ী। নাকি উনি দেবদা টিএমসি করেন বলে, উনি বিজেপি করেন বলে এটা মিন করলেন? চোর কথাটা আমরা জানি। অ্যাটলিস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কাদেরকে দেখিয়ে কারা বলে, বা এই রুদ্রনীল বাবুরা বলে থাকেন।
তাহলে কি বলতে চাইলেন? শুধুমাত্র যারা একটা নির্দিষ্ট দল করে, দেবদার দল থেকে বিলং করে, তারাই সিনেমা হলে গিয়ে দেখে? মানে ওনারা তো তাদেরকে চোর চোর সম্বোধন করেন, তার মানে তারাই খালি গিয়ে সিনেমাটা দেখছে, নিউট্রাল অডিয়েন্স দেখছে না? মানে ওনার এইটুকু মন্তব্যের কিন্তু অনেকগুলো ব্যাখ্যা হতে পারে, তার মানে অন্য কোনো অডিয়েন্স দেখছে না। শুধুমাত্র যাদেরকে ওনারা চোর বলে থাকেন, একটা নির্দিষ্ট দলের প্রতিনিধি বা কর্মী যাদেরকেই হোক না কেন, সেটা ওনাদের রাজনৈতিক মতামত, ওনারা ওইভাবে বলেন বা এনারা ওনাদেরকে একরকমভাবে আক্রমণ করেন, সেটা তো নিজের পলিটিক্যাল ইন্টারনাল ব্যাপার পার্টির মধ্যে। বাট আপাত দৃষ্টিতে চোর বলে এনারা সবসময় যাদেরকে আক্রমণ করেন, তার মানে ওই শুধুমাত্র রাত্রি দুটোয় যারা দেখতে গেছে তারা একটা নির্দিষ্ট দলই করে, তারাই দেবদার ছবি দেখে, মানে তারা দলের অন্তর্গত, এরকমটা দাঁড়িয়ে যাচ্ছে কি? আচ্ছা, রুদ্রনীল বাবু কি গ্যারেন্টি দিতে পারবেন যে সেদিনকে রাত্রির দুটোয় যারা সিনেমা দেখতে গেছে তাদের মধ্যে থেকে কেউ বিজেপিকে ভোট দেয়নি? গ্যারেন্টি দিতে পারবেন রুদ্রনীল স্যার? তার মানে উনি তো ইনডাইরেক্টলি ওনার কর্মী বা দর্শকদের তো ছোট করে বসে আছেন, হয়তোবা ওনার দলের যারা সমর্থক রয়েছে সেই সমর্থকদেরকে ছোট করে বসে থাকলেন। মানে এটা কিরকম মন্তব্য? মানে আমি ভাবতে পারছি না যে এতটা ইললজিক্যাল, এতটা একজন প্রতিনিধি, একজন এরকম শিল্পী কিভাবে হতে পারে। মানে আমার খারাপ লাগছে। আমি রুদ্রনীল ঘোষের অভিনেতার ফ্যান, আমি বিশাল ফ্যান ওনার। মানে উনি এরকম কথা বলছেন, যে কোনো দল করতে পারেন, এটা আমি কোনো রাজনৈতিক দল দেখে বসিনি, যে কোনো দল করতে পারে। আমি তো বললাম ফার্স্টে টিএমসির দুজন লোককে আমি রিপ্লাই ভিডিও বানিয়েছি। একটা ছবি চলছে, অফবিট একটা ছবি, অফবিট এই সময় দাঁড়িয়ে যে ছবি ওয়ার্ক করে না, এবং যে ছবির বাজেট সবসময় বেশি হয়, যে ছবি লম্বা দিন ধরে শুটিং হয়, তাতে করে টেকনিশিয়ান আর্টিস্টদের পেট ভরে, উনি সবটা জানেন। দুপুর দুটোয় হাউসফুল হচ্ছে না, এটা তো পুরোপুরি চোখ বন্ধ করে একটা মানে বলতে হয়, বলে দেওয়া ছাড়া কোনো ব্যাপার না। বা উনি জানেন ছবিটা ভালো চলছে, কি করে সেটাকে খারাপ করা যায়, কি করে সেটাকে ইচ্ছে করে ছোট করা যায়, যাতে দুপার জন্য ওনার দলের সমর্থক যারা হয়তো খাদান ছবিটা দেখতে যাবেন ভেবেছিলেন, তারা ওনার কথায় আর যাবেন না, সেই ভেবে হয়তো উনি মন্তব্যটা করে বসে আছেন। দুপুর দুটোয় তো হাউসফুল হচ্ছে, দুপুর দুটোয় তো অলমোস্ট ফুল হচ্ছে। আর দুটো ধরে যদি উনি স্পেসিফিক বলেন, তাহলে আমি বলবো দুটোয় সিনেমা দেখতে চট করে কেউ যায় না। আর এখানে আমি দেখলাম উনি বলেছেন যে লোকজন বলা বলি করছে। কোন লোকজন বলা বলি করছে? কই, আমি তো দেখতে পেলাম না। আমি তো সবাইকে পজিটিভ বলতে দেখছি, সবাই ফটো তুলে পোস্ট করছে, ভ্লগ করে পোস্ট করছে। কই, আমি তো একজনকেও বলতে এই কথা দেখছি না রাত দুটোয় ফুল হচ্ছে, তার মানে চোরেরা দেখতে যাচ্ছে। কই, দুপুর দুটোয় তো হচ্ছে না। কই, এমন কমেন্টও আমি দেখতে পাচ্ছি না বলে। মানে অনেক বছর পর আমি দেখলাম একটা কমার্শিয়াল ছবি, দেবদার ছবি, যেটা নিয়ে এইরকম পজিটিভ ভাইব, চারিদিকে পজিটিভ এতটা ফিডব্যাক, বেঙ্গলি অডিয়েন্স এইভাবে অ্যাকসেপ্ট করছে, সাপোর্ট দিচ্ছে। যেভাবে একটা কমার্শিয়াল ছবি সাউথ বা বলিউড থেকে এলে অ্যাকসেপ্ট করে, হাইপ থাকে, মানুষ উন্মাদ হয়ে যায়, দেখতে যায়, ছবি পোস্ট করে, সবাই স্ট্যাটাস স্টোরি লাগায়, এরকমটা হয়। দেবদা যখন প্রজাপতি টনিক করে তখন হয়, বাট কমার্শিয়াল ছবিতে ফিরে এরকম হচ্ছে। এবং বাংলা একটা কমার্শিয়াল ছবির জন্য আমি বুমেরাং বা চেঙ্গিজের ক্ষেত্রে এগুলো মিস করেছি। আমি ভেবেছি কেন হলো না, একটা মানুষ ছবি, ভালো ছবি, চেঙ্গিজ ভালো ছবি, রাবণ ভালো ছবি, বুমেরাং ভালো ছবি, একটা লোক লড়ে যাচ্ছে জিদ্দার মতন, তো সেই লোকটার সময় কেন এগুলো হয় না? আমি এ নিয়ে ভিডিওতে বলেছি, আমি দুঃখ প্রকাশ করেছি। ইন্টারভিউ করতে গিয়ে আর্টিস্টদের বলি যে তোমরা কেন লজ্জা পাবো একটা বাংলা কমার্শিয়াল ছবি দেখে পোস্ট করতে? তোমরা তো আর্টিস্ট, তোমরা যদি পোস্ট করো তাহলে প্রমোট হবে ছবিটা। সেটা দেখে এতটা ভালো লাগছে, এবং সেই জায়গা থেকে আপনার মতন শিল্পীর এরকম কমেন্ট, আমি জানি না যারা বলছে তারা বোধহয় কোনো দলীয় ঝান্ডা ধরা লোকজন, বোধহয় আপনাদের লোকজন, তবেই এরকম মন্তব্য করছে। নাহলে সাধারণ কাউকে তো এখনো পর্যন্ত করতে দেখিনি। ভালোই সমস্ত চোখে পড়ছে, এবং যে কোনো কাউকে আপনি ধরে জিজ্ঞেস করে নিন, খাদান ছবির হাইপটাই তাদের চোখে পড়ছে। তারা সেই হাইপের চক্করে পছন্দ না করলেও চলে যাচ্ছে সিনেমাটা দেখতে। কিন্তু কোথাও আমি এরকম নেগেটিভ কথাবার্তা দেখিনি, যেমনটা আপনি বললেন যে দুপুর দুটোই কেন হাউসফুল হচ্ছে না। আর দুপুর দুটোই হচ্ছে কি না হচ্ছে তার জন্য তো সলিউশন রয়েছে, একটু ইউটিউব ঘেটে নিন, পেয়ে যাবেন আপনি স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিং, দুপুর দুটোয় হচ্ছে কি হচ্ছে না। আর লজিক্যালি আপনাকে বলে দিই, দুপুর দুটোয় হওয়ার কথাও নয়। মানুষের খেয়ে দেয়ে কাজ নেই দুপুর দুটোর সময়, না রেস্ট নিয়ে, যেখানে অন্য অনেক সময় তার কাছে অপশান দেওয়া রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে, সব ছেড়ে ছুঁড়ে সে দুপুরবেলায় খেয়ে দেই সিনেমা দেখতে ছুটবে। অপশান না থাকলে অন্য কথা ছিল। যেখানে কলকাতার মতন ওইটুকু জায়গায় বলবো, সেখানে প্রচুর মাল্টিপ্লেক্স, প্রচুর সিনেমা হল, তো মানুষের কাছে অনেক অপশান রয়েছে। সেখানে তাকে দুপুর দুটোতেই গিয়ে হাউসফুল করাতে হবে এমন কোনো মাথার দিব্যি নেই। দুপুর দুটো খুব একটা ভালো সময় নয়। আপনার ছবিকে দুপুর দুটোয় যদি দেওয়া হয় একটা হলে, আপনি তখন প্রতিবাদ করতে শুরু করে দেবেন যে দুপুর দুটোর সময় দিয়েছে, মানুষ কেন দেখতে যাবে, ওই সময়টা তো ঠিকঠাক সময় নয়, এই ছবিকে ওই ছবিকে এই সময় দিয়ে দেওয়া হচ্ছে, ভালো ছবি দেওয়া হচ্ছে, প্রাইম টাইম দেওয়া হচ্ছে, আমারটাকে কেন দেওয়া হচ্ছে না? আমাদের এখানে দুর্গাপুরে যদি দিয়ে দেওয়া হয় দুপুর দুটোর শো,
কেউ দেখতে যাবে না। হয়তো শপিং মলে দাঁড়িয়ে রয়েছে কেউ, চল একটা সিনেমা দেখে নি, তখন হয়তো সিনেমা হলে ঢুকবে। যত বড়ই ফ্যান হোক, কেউ টার্গেট করে দুপুর দুটো সিনেমা দেখতে যাবে না, এটুকু বলে দিতে পারি। তো আপনি একটুখানি স্যার চেক করে নিন, স্ক্রিন রেকর্ড, স্ক্রিনশট সব পেয়ে যাবেন। ইউটিউবে একটুখানি রিসার্চ করে নিন। আপনারা এত সম্মানীয় ব্যক্তি, আপনারা রিসার্চ না করে এই ধরনের মন্তব্য করলে দেখতে খারাপ লাগে একজন অডিয়েন্স হিসেবে। তো আপনি কি রিসার্চ করে দেখুন, দুপুর দুটোতেও হাউসফুল মেরেছে। দুপুর দুটো কেন, 11টা 9টা যে সময় এসছে সব জায়গায় হাউসফুল দিচ্ছে। এবং যেটা এইভাবে চলছে, পার ডে 1 কোটি করে কালেকশন দিচ্ছে, এরকম ভিড় বুকমাই শোয়ে পার আওয়ার 8 নম্বর 9 নম্বর দিনে, যে সময় ক্রিসমাস পেরিয়ে গেছে, যে দিনগুলো লোকে ডিউটি করতে যায়, অফিসে থাকে, সেই দিনগুলোতেও 60টা 70টা করে অলমোস্ট ফুল আমরা দেখছি বুকমাই শোয়ে চোখের সামনে অ্যাভেলেবেল, যে কোনো অডিয়েন্সের, যে কোনো। আর আপনারা তো চাইলে ডেটাই পেয়ে যাবেন সিনেমা হলের থেকে, এতটা ইনফ্লুয়েন্সিয়াল আপনারা। সেখানে দাঁড়িয়ে কিভাবে এই ধরনের মন্তব্য করেন? এটা আমাদের মা বাবা, দাদু দিদা জেঠিমা জেঠুরা, তারা জানে না, তারা আবেগের বসে পছন্দ করে না, কেউ মন্তব্য করে বসে থাকে এরকম, ঠিক আছে, মজা, সেটা মানা যায়। আপনারা তো সিনসিয়ার ব্যক্তিত্ব, পার্সোনালিটি, আপনারা তো ডেটা অবধি পেয়ে যাবেন। তো আপনি তো গর্ব করে কোথায় ছবিটাকে প্রমোট করবেন, আপনার কথার তো দাম আছে, আপনার কথায় লোকে আরো হলমুখী হবে। সেখানে আপনারা কি চান যে লোকে হলমুখী না হোক? আপনারা তো ইন্ডাস্ট্রির পার্ট হিসেবে ফার্স্ট প্রায়োরিটি দেবেন সিনেমা হলে লোকের ঢোকাটা, যে দলেরই হোক না কেন, আপনি তো সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। আপনি কিভাবে এই ধরনের মন্তব্য করে বসে থাকলেন, যেখানে অলরেডি ছবিটা মারাত্মকভাবে চলছে, দুপুর দুটোতেও হাউসফুল হচ্ছে, রাত্রির দুটোতেও হাউসফুল হচ্ছে, মারাত্মক রেকর্ড হচ্ছে, সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে। যেদিনকে এমনি অফিস যাওয়ার দিনগুলো, সেদিনকেও 7টা 58টা করে অরেঞ্জ অলমোস্ট ফুল হাউসফুল দেখছি আমরা, প্রত্যেকের চোখের সামনে দেখতে পাচ্ছি, পাবলিকের কাছে অ্যাভেলেবেল। পাগলের মতন ভ্লগ আসছে, প্রত্যেকে দেখতে যাচ্ছে সিনেমাটা, দেখতে গিয়ে ভ্লগ বানাচ্ছে। তারা জানে যে হাইপ আছে, লোকে ভিডিওটাও দেখবে, প্রচুর ফটো, তাতে লাইক শেয়ার মারাত্মকভাবে। 3 সপ্তাহে দেখলাম 3.6 crore ভিউজ এসে গেছে কিশোরী গানে। এতগুলো রেকর্ড আপনার কাছে এনাফ নয় বিশ্বাস করবার জন্য? আর আপনি তো ডেটা পেয়ে যাবেন ইন্টারনাল, আমি আগেও বললাম এখনো বলছি, আপনি তো বুকমাই শোটা মিনিমাম তো চেক করতে পারেন ঘরে বসে।